প্রচারের আনাচে কানাচে প্রার্থীদের প্রচার নিয়ে এবারে পথে প্রচারে রায়গঞ্জ বিধানসভা জুড়ে জোর প্রচারে বিদায়ী বিধায়ক কৃষ্ণ কল্যাণী। সোমবার বিকেলে রায়গঞ্জের মারাইকুড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় পদযাত্রা ও চা চক্রে প্রচার করলেন তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। সাধারণ মানুষের সঙ্গে মিশে যেতে দেখা গেল রায়গঞ্জের বিদায়ী বিধায়ককে। আজকে মারাইকুড়া বুথে আমাদের প্রচার চলছে। আমরা আজকে বেরিয়েছি যে হিসাবে সাধারণ জনগণ তাদের উৎসাহ ভালোবাসা আমাদের উপর উজাড় করে দিচ্ছেন। সত্যি আমরা সবাই আপ্লুত। আমি মারাইকুড়া বুথের সকলই সুনাগরিকবৃন্দকে আমার হৃদয়ের অন্তরস্থল থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই মারাইকুড়ের বুথ আবার যে হিসাবে উৎসাহ দেখাচ্ছে, নিশ্চিত এখানেও রেকর্ড সংখ্যক এই বুথে মার্জিন নিয়ে তৃণমূল কংগ্রেস জিততে চলেছেন, মতো কোনো সন্দেহ নেই। খুব ভালো সারা আপনি দেখছেন। আমি যেখান থেকে চালু করছি সব মহিলারা পায়ে পায়ে হাঁটছেন, কেউ টিপ পরিয়ে দিচ্ছেন, কেউ মালা দিচ্ছেন, উৎসাহের সাথে স্লোগান তারা দিচ্ছেন। মানে ওভারঅল এটা আমাদের পশ্চিমবঙ্গ সরকার যে হিসাবে উন্নয়ন করেছে, যে হিসাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 100টা প্রকল্প সাধারণ মানুষকে দিয়েছেন, যে হিসাবে লক্ষ্মীর ভাণ্ডার মায়েরা খুশি, তাদের লক্ষ্মীর ভাণ্ডার 1000 থেকে 1500 হয়েছে। যুবসাথীরা কদম সে কদম মিলাচ্ছেন, তাদের জন্য যুবসাথী প্রকল্প এসেছে। মানে সবার মধ্যে অভূতপূর্ব উৎসাহ রয়েছে। আর এই উৎসাহ নিশ্চিত আমাকে ঊর্জা প্রদান করবে আগামী দিনে আরও ভালো কাজ করার। ভোট ভোট আসছে, ভোট 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 আসছে, ভোট এই শ্রমিক কাজের ছেলে কৃষ্ণ কল্যাণী ভোট, এই কাজের ছেলে যোগ্য ছেলে কৃষ্ণ কল্যাণী ভোট, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ। রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্ত রায়গঞ্জ শহরের অশোকপল্লী বিধাননগর এলাকায় প্রচার ও জনসংযোগ করলেন। দলীয় কর্মীর সমর্থকদের নিয়ে কংগ্রেস প্রার্থী প্রচার করলেন এদিন। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট বিধানসভা কেন্দ্রের বাদামাইল, কুরমাইল ও হরিপুর এলাকায় বিজেপি প্রার্থী বিদ্যুৎ কুমার রায় প্রচার ও জনসংযোগ করলেন। বালুরঘাট শহরের 16 নম্বর ওয়ার্ডে বিজেপি অস্থায়ী নির্বাচন কার্যালয় ভাঙচুর করাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। বিজেপির পক্ষ থেকে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বিজেপির নেতৃত্ব। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি করেছেন। পার্টির 25 দিবস 6 এপ্রিল 1980 সালে। সোমবার ইসলামপুর ব্লকের পণ্ডিতপোতা 1 গ্রাম পঞ্চায়েতের খবরগাঁও চক ও টালিঘর বাজার এলাকায় প্রচার ও জনসংযোগ করলেন ইসলামপুর বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী গুড্ডি রিয়াজ। কংগ্রেস প্রার্থীর সঙ্গে ছিলেন ইসলামপুর ব্লক কংগ্রেস সভাপতি হারুন রশিদ সহ কংগ্রেস কর্মীরা।
মালদার মোথাবাড়ি কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী নজরুল ইসলাম দলীয় কর্মী সমর্থকদের নিয়ে গঙ্গাপ্রসাদ অঞ্চলের বিভিন্ন এলাকায় প্রচার এবং জনসংযোগ করলেন সোমবার। এদিন তিনি তার প্রচারে রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমুখী উন্নয়ন ভোটারদের কাছে তুলে ধরেন। অঞ্চলে আমাদের যে প্রধান সাহেব এবং অঞ্চল প্রেসিডেন্ট কিবরিয়া সাহেব সব নেতৃত্ব আছে, ব্যাপক সাড়া মানুষের উৎসাহ এবং উদ্দীপনা এবং মানুষের যে সম্মিলিতভাবে যে অভিবাদন, তাতে আমরা অভিভূত, মুগ্ধ। মমতা ব্যানার্জির উন্নয়ন ঘরে ঘরে পৌঁছেছে, তারই উচ্ছ্বাস। এলাকায় তো ঘুরেছেন, কি কি সমস্যা রয়েছে, কি কি আরো করতে হবে, কি মনে হচ্ছে? এলাকাতে সমস্যা যেমন আমাদের বাড়ি বাড়ি পানীয় জলের ব্যবস্থা আমাদের করতে হবে, রাস্তাঘাট আরও উন্নত করতে হবে। যদি কেউ নেই, জনগণ এক বাক্যে ঐক্যবদ্ধভাবে তৃণমূল কংগ্রেসকে ডেভেলপমেন্টে ভোট দিবে। অর্থাৎ জনগণের কথা। আপনাদেরকে বলছি, আপনারা আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জোর কদমে চলছে সব দলের রাজনৈতিক প্রচার। আর সেই পরিপ্রেক্ষিতেই আজ জলপাইগুড়ি শহরের ব্যবসায়ীদের সঙ্গে একটি আলোচনা সভা করলেন জলপাইগুড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনন্তদেব অধিকারী। সভায় উপস্থিত ছিলেন জলপাইগুড়ির বিভিন্ন ব্যবসায়ী সংগঠন এবং জলপাইগুড়ির সাংসদ ডক্টর জয়ন্ত রায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা। দেখুন, জলপাইগুড়ি ডেভেলপমেন্টের ক্ষেত্রে চেম্বার অফ কমার্স, বিশেষ করে নর্থ বেঙ্গল চেম্বার অফ কমার্স, ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্সের একটা বিরাট রোল আছে। কারণ ইনারা আমাদের যারা জনপ্রতিনিধি, বিশেষ করে আমি তো আমার নিজের পার্সোনাল লাইফ থেকে বলছি, পার্সোনাল অ্যাসপেক্টে বলছি, যখন থেকে আমি দাঁড়িয়েছি তখন থেকে তারা বিভিন্ন বিষয়ে আমাকে গাইড করে চলেছিলেন, এবং যার ফলেই কিন্তু আজকে যে সমস্ত ডেভেলপমেন্টের কাজ দেখতে পাচ্ছেন সেগুলো মোস্টলি তাদের সাজেশন ছিল যে জলপাইগুড়ির অ্যাসপেক্টে কি করা উচিত এবং কিভাবে করা উচিত। এই যে তাদের যে সাজেশন, এই সাজেশনের জন্যই কিন্তু আজকে আমরা যতটুকু করতে পেরেছি তাদের জন্যই। আজকে তাদের সাথে আজকে আমাদের যে নতুন বিধায়ক যিনি হতে যাচ্ছেন, অলমোস্ট শিওর, অনন্তদেব অধিকারী, তার সমর্থনে আজকে আমরা তাকে নিয়ে একটা পরিচিতি পর্ব একটা করাতে চাইছি, এবং তাদের যে বিষয়গুলো আছে সেগুলো তাদেরকে আমরা রাখতে বলেছি। এবং তিনিও আমাদের যে নতুন যে ক্যান্ডিডেট যে অনন্তদেব অধিকারী, তিনিও তার মতামত জানাবেন। এবং অ্যাকচুয়ালি বাক্য বিনিময় এখানে যেটা হবে মেনলি ডেভেলপমেন্ট, বিকাশ নিয়ে আমরা যদি আসি তাহলে কি হতে পারে এবং সেটা কি করা উচিত, এটাই এর মধ্যেই সীমাবদ্ধ থাকবে। স্যার, এতদিন প্রচার তো হলো, কতটা আপনাদের কি কোনো ডাউট আছে যে আমাদের না প্রচারে খামতি আছে, বা আমাদের কাজ দেখি আমাদের লোকে জানে? সুতরাং আমি নিশ্চিন্ত যে জলপাইগুড়ি শহর এবং পুরা জলপাইগুড়ি কনস্টিটিউয়েন্সির কথাই বলতে পারি, এখানে মানুষের একটা বিজেপির প্রতি একটা আলাদা আস্থা আছে। এবং এটা এবার আগের বারের যে ঘাটতিটা ছিল, আগের বার আমরা 4টা সিট জিতেছি, তো এবার সেটাকে তো ক্রস করবই, আমার মনে হয় সাথে সাথেই হবে, এরকম একটা পজিশনে কিন্তু আমরা আছি। সেটা না